আপনারা জানেন আমাদের অত্যাবশ্যকীয় পণ্যের প্রতি আমাদের বেশি নজর আছে। মসুর ডাল, গম আমদানি, সার, তারপরে আপনার টেক্সট বই, অষ্টম শ্রেণীর খুব ইম্পর্টেন্ট, ওটা আমরা আজকে অ্যাপ্রুভ করেছি যত তাড়াতাড়ি সময় মতো যেন টেক্সট বুকটা পায়। আরেকটা জিনিস পাসপোর্ট অনুমোদন করে, কারণ বেশ পাসপোর্ট ইমিডিয়েট দরকার, বিশেষ করে আমাদের বাইরে যারা আমাদের প্রবাসী হিসেবে আছেন আমাদের ভাই বোনেরা, তাদের পাসপোর্ট রিনিউ করতে অনেক সময় লাগছে, এমবিসি থেকে এসে দিচ্ছে, ইমিডিয়েটলি যেন এমআরপি পাসপোর্টটা করা হয়। ভবিষ্যতে অবশ্য আমরা এই পাসপোর্টের দিকে যাবো, কিন্তু ইমিডিয়েটলি এটা করা হয়। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না। পণ্য তবে গম তো আমাদের ইম্পোর্ট করতেই হবে, সয়াবিন আজকে যেটা বললাম এটা ইম্পোর্ট করতে হবে, তারপরে আপনার এগুলো সব ইম্পোর্ট, সার ইম্পোর্ট করতে হবে। আর যেটা হচ্ছে কি একটা বৃহৎ অংশ কিন্তু সরকারের খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় প্রকিউর করবে, সেটা হয় কি প্রাইসটা কন্ট্রোল থাকে। আর একটা অংশ আপনার প্রাইভেট সেক্টররা করবে, কারণ প্রাইভেট সেক্টর ছাড়া তো আমরা এত ভালো ইম্পোর্ট করতে পারবো না। প্রাইস যেটা এখন তো অনেকটা স্বস্তি কিছুটা ফিরেছে, প্রাইস কন্ট্রোল বলে না, আমরা প্রাইস মনিটর করতে, কন্ট্রোল করতে বলে আপনি চিনির দাম বলে এত টাকা বিক্রি করে, এক দোকান তার হয়তো কারণ বাজারে বলে আমার 2 টাকা বেশি খরচ হয়েছে, আরেকজন বলে স্যার আমার ট্রান্সপোর্টে লাগছে আরও 5 টাকা বেশি, তবে এই প্রাইসে তুমি, আমরা যেটা বলছি যে উৎপাদন খরচ, উৎপাদন যেটা পায় বা ইম্পোর্ট কস্ট আর ভোক্তার কাছে যে প্রাইসে আসে সেটা বিরাট গ্যাপ যেন না থাকে অযৌক্তিক। টিসিবি ওটা করবে না, ওটা টিসিবির ওদের রেগুলার যে প্রোগ্রামটা আছে 1 কোটি ইসের মধ্যে, ওরা বলছে ওখান থেকে ওরা সংস্কার করতে পারে, আমরা বলছি এটা আপনারা করেন 1 কোটির ভেতরেই আসে, কারণ 1 কোটিতে সব আমরা ইসে করতে পারছি। আমরা বলছি আপাতত আপনারা এটা করেন, পরে শুধু গার্মেন্টস না অন্য অন্য ইস্যু তখন হয়তো আমরা দেখবো ওটা, আপাতত গার্মেন্টস আমরা কমিট করেছি, ওদেরকে দেবে 10 লাখ। এবছরই কি শুরু হবে এটা? না, ওই অলরেডি ওরা যখনই শুরু করে টিসিবি করবে।